দেশে ব্যাটারি চালিত অটোরিকশার নির্ভুল কোনো সরকারি হিসেব নেই। বিআরটিএর একাধিক কর্মকর্তার মতে বর্তমানে এ ধরনের যানবাহনের সংখ্যা 50 থেকে 60 লাখ হতে পারে। শুধু রাজধানীতে রয়েছে 15 লাখের বেশি। তবে বিআরটিএ 20 ধরনের মোটরযানের নিবন্ধন দিলেও ব্যাটারি চালিত অটোরিকশা সেই তালিকা নেই। ফলে বিপুল সংখ্যক যানবাহন নিবন্ধনের বাইরে থেকেই চলাচল করছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি গবেষণায় একই ধরনের চিত্র উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে দেশে প্রায় 60 লাখ ইলেকট্রিক থ্রি হুইলার রয়েছে, যার প্রায় 20 লাখই রাজধানীতে। প্রতিদিন প্রায় 11 কোটি 20 লাখ মানুষ এসব যান ব্যবহার করেন, অথচ মাত্র 5% নিবন্ধিত, বাকি 95%ই অনুমোদনহীন। গবেষণা আরো বলা হয়েছে এসব অটোরিকশার 90% দেশে তৈরি হলেও মোটর কন্ট্রোলার ও চার্জারের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চীন থেকে আমদানি করা হয়। এগুলি দৈনিক প্রায় 750 মেগাওয়াট, অর্থাৎ দেশের মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় 5% ব্যবহার করে। ঢাকায় অনুমোদিত চার্জিং স্টেশন মাত্র 3,300টি হলেও অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে 48,136টি। এতে বছর প্রায় 4,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। দর্শক, বাংলাদেশে দীর্ঘদিন ধরে পরিবহন খাতে বিভিন্ন ধরনের প্রভাবশালী গোষ্ঠীর উপস্থিতির অভিযোগ রয়েছে। অটোরিকশার ক্ষেত্রেও একই অভিযোগ শোনা যায়। এই ঘটনা দিনের আলোর মতোই পরিষ্কার যে রাজধানী ঢাকা ক্রমে ব্যাটারি চালিত রিকশার নগরীতে পরিণত হচ্ছে। প্রতি বছর সড়কে নামছে লাখো রিকশা। নগরের মূল সড়কের গতি কমিয়ে দেওয়া এই যানের পেছনেও রয়েছে বিশাল এক সিন্ডিকেট। সরকার বদলালেও সিন্ডিকেট আসে নতুন মোড়কে। প্রতিদিন লেনদেন হয় কোটি কোটি টাকা। ঝুঁকিপূর্ণ যান ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকার ঠিক কি করবে এখন পর্যন্ত তা পরিষ্কার নয়। মহাসড়কের পাশাপাশি নগরীর প্রধান সড়কে এই যান চলবে কি চলবে না তা নিয়ে এক এক সময় এক এক ঘোষণা এসেছে, কিন্তু বাস্তবে কোনো কিছুতেই এই অটোরিকশা নিয়ন্ত্রণ করা যায়নি। কখনো কখনো অভিযান হলেও চালকদের আন্দোলনের কারণে এই যান বরং আরো দাপটের সঙ্গে রাস্তায় ফিরে এসেছে। সরকারের নীতি নির্ধারকরাই বলছেন ব্যাটারি চালিত অটোরিকশাকে কিভাবে নিবন্ধনের আওতায় আনা হবে, কোন সংস্থা লাইসেন্স দিবে, কোন সড়কে চলবে, কি ধরনের নকশা ও নিরাপত্তা মান থাকবে, এমনকি চার্জিং ব্যবস্থাও কিভাবে নিয়ন্ত্রিত হবে, এসব বিষয়ে এখনো চূড়ান্ত নীতিমালা হয়নি। আর এই সুযোগে প্রতিদিন সড়কে যুক্ত হচ্ছে নতুন নতুন অটোরিকশা। রাজধানী ঢাকা থেকে জেলা শহর এমনকি গ্রামাঞ্চল পর্যন্ত তা ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক হিসেবে দেখা গেছে গত 7 থেকে 8 বছরে দেশে ব্যাটারি চালিত অটোরিকশা বেড়েছে প্রায় 64 থেকে 65 লাখ, যা আগের তুলনায় 5 গুণের বেশি। সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত অন্তর্বর্তী সরকারের সময় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে চালকদের আন্দোলনের মুখে সে উদ্যোগ বাস্তবায়ন করা যায়নি। এরপর স্থানীয় সরকার বিভাগ নীতিমালা প্রণয়নের কাজ শুরু করলেও তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার 5 মাস পেরিয়ে গেলেও নীতিমালা অনুমোদনের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। নীতিমালার কাজ চলছে জানিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খসড়া নীতিমালায় ব্যাটারি চালিত অটোরিকশার নিবন্ধন, লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ, চলাচলের উপযোগী সড়ক, নিরাপত্তা মান, যানের নকশা, ব্যাটারি ও চার্জিং স্টেশনের মানদণ্ড এবং তদারকি ব্যবস্থার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে এই নীতিমালা তৈরি করা হচ্ছে। এতে ঢাকার 2 সিটি কর্পোরেশন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা যুক্ত রয়েছে। তবে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের বড় চ্যালেঞ্জ হলো আইনি এখতিয়ার। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মোটরযানের নিবন্ধন, ফিটনেস ও চালকের লাইসেন্স দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর। কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করছে স্থানীয় সরকার বিভাগ। এতে কোন সংস্থা নিবন্ধন দিবে, চালকদের লাইসেন্স কে দিবে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিভাবে দায়িত্ব ভাগাভাগি করবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। লাইসেন্স ও নিবন্ধনবিহীন খাত কেন্দ্র করে গড়ে উঠেছে একটি শক্তিশালী অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্থানীয় রাজনৈতিক প্রভাব, গ্যারেজ মালিক, লাইনম্যান, বিদ্যুৎ খাতের কিছু অসাধু ব্যক্তি, পুলিশ ও প্রশাসনের কিছু সদস্যের পরোক্ষ সম্পৃক্ততায় এই ব্যবস্থা পরিচালিত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। ফলে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থের অনানুষ্ঠানিক লেনদেনের মাধ্যমে একটি সমান্তরাল অর্থনীতি তৈরি হচ্ছে। রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন, এমনকি সরকার পরিবর্তন হলেও এই নিয়ন্ত্রণ কাঠামোর মৌলিক চরিত্র খুব একটা বদলায় না বলেই সংশ্লিষ্টরা মনে করেন। কামরাঙ্গীর চর, লালবাগ ও হাজারীবাগ এলাকায় প্রতিবন্ধীদের নামে নিবন্ধিত 3টি ভূমিফোর সংগঠন একসময় রিকশার রুট নিয়ন্ত্রণ করত। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলের অনুসারী ও ক্যাডাররা এসব কার্ড নিয়ন্ত্রণ করতেন। স্থানীয় গ্যারেজ মালিকদের একটি জোট ও রাজনৈতিক নেতাকর্মীরা মাঠ পর্যায়ে চাঁদা আদায়ের কাজ পরিচালনা করতেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর পুরনো সিন্ডিকেট ভেঙে নতুন একটি গ্রুপ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে চালকদের মতে চাঁদাবাজির পদ্ধতিতে খুব বেশি পরিবর্তন আসেনি, শুধু নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর পরিবর্তন হয়েছে। বাংলাদেশে নগরায়ন দ্রুত বাড়ছে।
আগামী বছরগুলিতে শহরে মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পাবে, সেই সঙ্গে বাড়বে স্বল্প দূরত্বের যাতায়াতের চাহিদাও। এ অবস্থায় অটোরিকশাকে পুরোপুরি নিষিদ্ধ করার পরিবর্তে পরিকল্পিতভাবে ব্যবস্থাপনার আওতায় আনার পরামর্শ দিচ্ছেন অনেক বিশেষজ্ঞই।